হ্যালো হ্যালো ভাইয়েরা, কী অবস্থা বলো? তো আমি অভি, হালস্টেন এজ কোর্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকের ক্লাস আমরা কি পড়বো ভাইয়া? আজকের ক্লাস আমরা পড়বো অনুপাত সদৃশতর প্রতিসমতা এক্সারসাইজ ক্লাস। কিসের এক্সারসাইজ ক্লাস? 14.1-এর এক্সারসাইজ ক্লাস। গত ক্লাসে আমরা কি করেছি বলো তো ভাইয়া? গত ক্লাসে আমরা 14.1-এর কনসেপ্ট ক্লাস পড়েছিলাম, তাই না? তো তোমরা যারা 14.1-এর কনসেপ্ট ক্লাসটা এখনও দেখোনি, তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো কিংবা ডেসক্রিপশন বক্স চেক করো ইউটিউবের, সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা খুব দ্রুত সেই কোর্সের লিঙ্কে এনরোল করে নাও, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, অনুশীলনী 14.1, ঠিক আছে? তাহলে চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো তো আমাদেরকে। কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে প্রমাণ করে যে ত্রিভুজটি সমদ্বিবাহু। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদেরকে এই প্রশ্নে কি বলেছে? বলেছে আমাদের যে একটা ত্রিভুজ সমদ্বিবাহু সেটা প্রমাণ করতে হবে। এখন তোমরা আমাকে একটা কথা বলো ভাইয়া, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি বলো তো? কি প্রমাণ করব? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হতে হবে, তাই না? তার মানে আমরা একটা ত্রিভুজ আঁকবো এখানে। এখন সেই ত্রিভুজ থেকে আমাকে দুইটা বাহুকে কি দেখাতে হবে? সমান দেখাতে হবে। যে কোনো দুই বাহুকে কি দেখাতে হবে ভাইয়া? সমান দেখাতে হবে। তাহলেই আমি বলতে পারবো যে ওই ত্রিভুজটা আমার কি সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? চলো শুরু করি। তাহলে দেখো, আগে আমরা চিত্র আঁকি, ঠিক আছে? এটা এ বি সি। এবার কি বলেছে দেখো তো, কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে একটু দেখো তো, এই কোণ আর এই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় আঁকলাম। ধরো এই যে এটা একটা আঁকলাম, এখান থেকে এটা একটা আঁকলাম। ওকে, এবার দেখো, এই যে সমদ্বিখণ্ডক দ্বয় আঁকছি, কোণ বি আর কোণ সি এর দুটো সমদ্বিখণ্ডক দ্বয় আঁকলাম। ডান। এবার পরের লাইন একটু দেখো তো ভাইয়া, যা কোনো একটা বাহুর কি হবে? সমান্তরাল রেখা হবে। তাহলে একটু দেখো তো, এটা আমার কি সমান্তরাল রেখা না? কার বলো তো? এই বিসি বাহুর সমান্তরাল রেখা না? এই যে এটাকে ভিন্ন কালিতে দেখালাম। ওকে, যার নাম কি এক্স ওয়াই। ক্লিয়ার? চিত্র বুঝেছি ভাইয়া? চিত্র বোঝা শেষ। এবার কি লিখবো বলো তো ভাইয়া? বিশেষ নির্বাচন লিখবো। বিশেষ নির্বাচন কি লিখবো ভাইয়া? আমি বলে দিচ্ছি, তুলে নাও খাতায়। মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে বি এক্স এবং সি ওয়াই বিন্দুতে ছেদ করে। এরপর এক্স ও ওয়াই যোগ করি, যা বিসি এর কি সমান্তরাল রেখা। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু, অর্থাৎ যার এবি সমান এসি। এটা আমাকে কি করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে। বুঝতে পারছি? তাহলে কি লিখবো আমরা এখন? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এবি সমান এসি, অর্থাৎ ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। সমদ্বিবাহু। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে চলো প্রমাণ শুরু করি। এবার আমরা লিখলাম এখানে প্রমাণ। প্রমাণ, ঠিক আছে? একটু দেখো এবার, আমার এই ত্রিভুজ এবিসিএ লিখলাম, ত্রিভুজ এ বি সি এ। কোণ বি এর সমদ্বিখণ্ডক নিয়েছি না? কে? বি এক্স না? তাহলে লিখো কোণ বি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বি এক্স। সুতরাং একটু দেখো তো, এই যে কোণ বি, এই কোণ বি এর সমদ্বিখণ্ডককে বি এক্স না? এই বি এক্স রেখাটা না বি এর সমদ্বিখণ্ডক? ডান। তাহলে এই যে বি এক্স রেখা পেলাম, এই বি এক্স রেখাটার পর এবার কি হচ্ছে দেখো তো, এ বি অনুপাত বিসি। এ বি অনুপাত বিসি সমান কি লেখা যায় বলো তো ভাইয়া? বি এক্স যেহেতু সমদ্বিখণ্ডক এ সি এর, তাহলে কি লেখা যায়? এ এক্স অনুপাত এক্স সি না? লিখলাম দেখো, এ এক্স অনুপাত এক্স সি। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। বুঝে যায় ভাইয়া? চলো নেক্সট। এরপর দেখো, কোণ বি এর কাজ শেষ, এবার কে আছে? কোণ সি আছে। তাহলে লিখো এবার কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি এর সমদ্বিখণ্ডক কত বলো তো? এই যে সি ওয়াই। লিখো তাহলে সি ওয়াই। সুতরাং এবার দেখো, এসি অনুপাত বিসি, এই সাইডে কি আছে? এসি অনুপাত বিসি আছে। লিখলাম তাহলে এসি অনুপাত বিসি সমান, এসি অনুপাত বিসি সমান কি হবে বলো তো? সি ওয়াই, যেহেতু এই যে ছেদক সি ওয়াইটা কি এই কোণের সমদ্বিখণ্ডক না, যা কি এই বিকে ছেদ করছে, তাহলে কি হবে? এ ওয়াই অনুপাত ওয়াই বি। এ ওয়াই অনুপাত বি ওয়াই লিখলাম। কয় নাম্বার দিব এটাকে? 2 নাম্বার দিব। বুঝা যায় ভাইয়া? ওকে ডান। এবার এই পাশে আসি। এবার দেখো তো ভাইয়া,
এক্স ওয়াই রেখাটা আমার বিসি এর কি সমান্তরাল রেখা না? হ্যাঁ, তাহলে লিখি তাহলে এক্স ওয়াই সমান্তরাল এবি। ডান, লেখা শেষ। এবার একটু দেখো, এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল রেখা হয় তাহলে একটু ভাবো এই রেখাটার অনুপাত এখানে কি হবে? এ ওয়াই অনুপাত ওয়াই বি হবে না? লিখো এ ওয়াই অনুপাত বি ওয়াই সমান কি লেখা যায় বলো তো? এখানে এ এক্স অনুপাত সি এক্স না বা এক্সি না? লিখলাম তাহলে এ এক্স অনুপাত এক্সি। এটা কয় নাম্বার দিব ভাইয়া? 1 2 3 নাম্বার রাশি, 3 নাম্বার রাশি। ডান। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, 1 নম্বর সমীকরণটা দেখো, এই দেখো 1 নম্বর সমীকরণটার দিকে তাকাও, কি লিখেছে ভাইয়া? এ বি অনুপাত বিসি সমান এ এক্স অনুপাত এক্সি। এবার 3 নম্বর দিকে তাকাও, এ ওয়াই অনুপাত বি ওয়াই সমান এ এক্স অনুপাত এক্সি। আবার তাকাও, কি দেখা যাচ্ছে বলো তো? এখানে এই যে এ এক্সি আর এ এক্সি এখানে কমন, তাই না? তার মানে এটা সমান যা, আবার ওখানে এটা সমান এটা, তাহলে আমি কি লিখতে পারি? এ বি অনুপাত বিসি সমান আলটিমেটলি এটা। দেখো লিখলাম তাহলে, সুতরাং 1 ও 3 হতে পাই, 1 ও 3 হতে পাই, 3 হতে পাই, কি পাই বলো তো ভাইয়া? পাই হচ্ছে যে এ বি অনুপাত বিসি, এ বি অনুপাত বিসি সমান এ ওয়াই অনুপাত বি ওয়াই, যা সমীকরণ নাম্বার 4। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার দেখো 4 নম্বর সমীকরণের সাথে 2 নম্বরের মিল আছে, দেখবা? এই দেখো, এটাকে আমি এই কালি দিয়ে দেখাই। এই দেখো 4 নম্বর সমীকরণটা একটু তাকাও, কি বলেছে? এ বি অনুপাত বিসি সমান এ ওয়াই অনুপাত বি ওয়াই। এই দেখো, তাহলে এখানে দেখো কে কমন? এ ওয়াই বি ওয়াই কমন, তাহলে এ ওয়াই বি ওয়াই সমান এখানে এসি অনুপাত বিসি। তাহলে আমি কি লিখতে পারি যে এ বি অনুপাত বিসি সমান এসি অনুপাত বিসি? চলো লিখি তাহলে। এবার লিখবো 2 ও 4 থেকে, 2 ও 4 থেকে কি পাচ্ছি দেখো তো ভাইয়া? এসি অনুপাত বিসি সমান এ বি অনুপাত বিসি লিখা যায় ভাইয়া। এবার আমরা কিন্তু 14.1-এর কনসেপ্ট ক্লাসে জেনে এসেছি যে কিভাবে একটা অনুপাত থেকে আমরা ভগ্নাংশে নিতে পারি, তাই না? তাহলে দেখো এবার একটু এদিকে তাকাও, তাহলে আমি কি এটা লিখতে পারি? এসি ডিভাইড বাই বিসি লিখা যায়? হ্যাঁ লিখা যায় ভাইয়া। এরপর কি লিখা যায়? এটাকে এ বি ডিভাইড বাই বিসি, তাই না ভাইয়া? হ্যাঁ। এবার একটু ভালো করে তাকাও তো, বিসি বিসি কাটাকাটি চলে যায়? হ্যাঁ ভাইয়া যায়। কিভাবে? বিসিটা এখানে ভাগ আকার আছে ভাইয়া, ওপারে গেলে গুণ হবে, বিসি বিসি তারপর কাটা, তাহলে কি থাকে ভাইয়া? খালি এসি সমান এ বি। এবার একটু ভাইয়া চিত্রের দিকে আসো, এসি সমান এ বি, ত্রিভুজের 2টা বাহু সমান চলে এসেছে, তাহলে আমি কি বলতে পারি? এই ত্রিভুজটা কি আমার? সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? পারা গেছে? তাহলে এবার লিখে দাও, সুতরাং ত্রিভুজটি বা ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, সমদ্বিবাহু প্রমাণিত। ডান। পারা যাবে? সোজা ছিল না একদম? লিখে নাও, তুলে নাও, যাও তোমাদের কিছু সময় দিচ্ছি, তুলে নাও। তুলে নাও, ভালো করে তুলে নাও, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমাদের যা যা প্রশ্ন আছে। ক্লিয়ার? তুলে নাও, ঝটপট তুলে নাও। শেষ? তোলা শেষ? তাহলে নেক্সটটাতে যাই, চলো পরেরটাতে যাই। ওয়েট, 2 নম্বর দেখো তো কি বলেছে? প্রমাণ করো যে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে 2টি সরলরেখা ছেদ করলে আচ্ছা অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। তাহলে কি বলেছে ভাইয়া? কিছু পরস্পর সমান্তরাল সরলরেখা নিব প্রথমে। আচ্ছা নিলাম, এটা একটা নিলাম ধরো, এটা আরেকটা নিলাম ধরো, এরপর ধরো আরেকটা নিলাম, ঠিক আছে? এরপর কি বলেছে দেখো, এই সমান্তরাল সরলরেখাগুলোকে 2টা সরলরেখা ছেদ করে। আচ্ছা করলো ছেদ, ধরো এখানে একটা ছেদ করলো, এখানে একটা ছেদ করলো। চিত্র বোঝা যাচ্ছে ভাইয়া? আচ্ছা এবার দেখো, তাহলে এবার দেখো এই যে ছেদ করছে, আচ্ছা কি বলছে এবার? অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। আচ্ছা ডান। তাহলে এই যে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে, তার আগে আমরা কি করব? এটার নামটা লিখে নিব না? চলো নামগুলো লিখে নিই। সাপোজ ধর এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আমার আর, ওকে, এটা এল, এটা এম, এটা এন। কোনটা ভাইয়া? এই যে এই পয়েন্টগুলো, এই ছেদবিন্দুগুলো। ক্লিয়ার? ওকে ডান। আচ্ছা এবার এই পি আর এন যোগ করো,
তাহলে এখানে কি ক্রিয়েট হচ্ছে, একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে না, দুটো ত্রিভুজ, এখানে একটা এখানে একটা, এটা ধরো ও বিন্দু, কি বিন্দু, ও বিন্দু। আচ্ছা এখন আমাকে প্রমাণ কি করতে হবে বলো তো, আমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ অনুপাত কিউ আর সমান এল এম এম অনুপাত এম এন। বুঝেছি কিছু নাকি বুঝিনি? বুঝাচ্ছি দেখো, কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুটি সরলরেখা ছেদ করলে, এই যে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুটো সরলরেখা যদি কি করে ছেদ করে, ছেদ করলে অনুরূপ অংশগুলো সমান হবে। অনুরূপ কোনগুলা, এই যে পি কিউ অনুপাত কিউ আর সমান এল এম অনুপাত এম এন, এই অংশগুলো কি হবে ভাইয়া, সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রমাণ একটু দেখো তো ভাইয়া, এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না, এটার দিকে একটু তাকাও তো। এই যে ত্রিভুজ পি আর এন ক্রিয়েট হয়েছে নাকি হয় নাই বলো তো ভাইয়া? ক্রিয়েট হয়েছে না? তাহলে লিখো ত্রিভুজ পি আর এন এ কি পাচ্ছি, ত্রিভুজ পি আর এন এ কি পাচ্ছি বলো তো, এই ত্রিভুজটার মধ্যে কিউ মানে ও কিউ আর আর এন দুটো কি পরস্পর সমান্তরাল সরলরেখা না? হ্যাঁ নাকি না বলো তো? হ্যাঁ, তাহলে চলো সেটাই লিখি। লিখলাম ও কিউ সমান্তরাল কি আর এন বা এন আর, যেটাই বলো সেম কথা। ও কিউ সমান্তরাল আর এন লিখলাম। তাহলে ও কিউ সমান্তরাল যদি আর এন হয়, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, সুতরাং পি কিউ অনুপাত কিউ আর সমান কি বলা যায় বলো তো, পিও সমানুপাতিক কি ও এন না, পিও, আচ্ছা ওপি লিখি এটাকে, ওপি সমানুপাতিক ও এন লিখা যায়। ডান। এবার একটু এই পাশে আসি, এবার পরেরটাতে আসি। এবার দেখো, এবার অন্য একটা কালি দিয়ে লিখি, ধরো কি কালি দিয়ে লিখবো এবার, সবুজ কালি দিয়ে লিখি। এবার দেখো একটু, এখানে আরেকটা ত্রিভুজ আছে দেখো, এই দেখো এই পাশে সেম। তাহলে এর নাম কি বলো তো, এর নাম কি এন পি এল না? তাহলে লিখো ত্রিভুজ এন পি এল এ। এখানে কে কে কি বলো তো, এখানে হচ্ছে আমার এই যে দেখো কোথায় গেল, পিএল সমানুপাতিক সমান্তরাল কি ও এম না? লিখো তাহলে পিএল সমান্তরাল ও এম, তাই তো? তাহলে কি পাচ্ছি এবার বলো তো, এল এম অনুপাত এম এন সমান কি পাচ্ছি, ওপি অনুপাত ও এন না? এই দেখো ওপি অনুপাত ও এন, তাহলে লিখলাম ওপি অনুপাত ও এন সমান কি পাচ্ছি, এল এম এম এন, তাই না? লিখলাম তাহলে এল এম এল এন। বা এবার একটা জিনিস দেখো, এটাকে তুমি 1 নাম্বার দাও, এটা কি কালে ছিল, এটাকে 1 নাম্বার দাও, এবার এটাকে 2 নাম্বার দাও, এবার এটাকে 2 নাম্বার দাও। এবার একটু তাকাও, এই দুটোর দিকে তাকাও, কি কমন বলো তো, এই দেখো ওপি অনুপাত এন ও এন, ওপি অনুপাত ও এন, তার মানে কি লেখা যায় বলো তো, 1 ও 2 থেকে কি পাই, 1 2 হতে পাই কি পাই বলো তো, এল এম অনুপাত এন সমান কি পি কিউ অনুপাত কিউ আর না? তাহলে লিখলাম পি কিউ অনুপাত কিউ আর সমান এল এম অনুপাত এল এন। দেখো তো আসছে কিনা, এই যে দেখো পি কিউ অনুপাত কিউ আর এল এম অনুপাত এম এন। একটু ওয়েট, এম এন এসেছে না, এম এন এল এম অনুপাত এম এন। হ্যাঁ, আমি এখানে কি লিখেছি এল এম, আচ্ছা এল এম অনুপাত এখানে কি হবে ভাইয়া, এম এন হবে। এই যে এখানে এম এন হবে, আমি এখানে একটু ভুল করেছি, এই যে এটা হবে ভাইয়া কি এল এন, এই যে এল এন। ডান, ক্লিয়ার, প্রমাণিত। বুঝতে পারছি ভাইয়া? আরেকবার বুঝাচ্ছি কেমন, এই দেখো আরেকবার বুঝাচ্ছি দেখো, এরপর তুলি, আগে বুঝে নাও। প্রমাণ করতে হবে পি কিউ অনুপাত কিউ আর সমান এল এম অনুপাত এম এন, ঠিক আছে? ডান। এবার একটু দেখো, এই ত্রিভুজের দিকে তাকাও, ত্রিভুজ পি আর এন এ দেখাও। এই ত্রিভুজ পি আর এন এর মধ্যে ও কিউ আর আর এন আমার কি সমান্তরাল সরলরেখা না? ডান, তাহলে লিখলাম ও কিউ সমান্তরাল আর এন। ডান। এবার যেহেতু সমান্তরাল রেখা তারা কি করছে দেখো তো, পি কিউ সমানুপাতিক কিউ আর, এই দেখো পি কিউ অনুপাত কিউ আর সমান কি ওপি অনুপাত ও এম, তাই না? এই যে লিখলাম। এবার সেম ভাবে এই ত্রিভুজের দিকে তাকাও, ত্রিভুজ এন পি এল এ কি করছে দেখো, ও এম সমান্তরাল পি এল, তাহলে কি করছে দেখো তো, সে ও এন সমানুপাতিক ওপি, এই দেখো লিখলাম ওপি অনুপাত ও এন সমান কি এল এম অনুপাত এম এন, এই যে এল এম অনুপাত এম এন, এই লিখলাম এল এম অনুপাত এম এন, এটা এম হবে এম এন। ক্লিয়ার? ডান, 2 নাম্বার। এরপর তাহলে কি পাচ্ছি দেখো তো, 1 ও 2 হতে এবার কি পাই, ওপি সমান ওপি অনুপাত ও এন, এই দেখো এখানেও আছে ওপি অনুপাত ও এন, এখানে মান কি পি কিউ অনুপাত কিউ আর, তাহলে লিখলাম পি কিউ অনুপাত কিউ আর সমান এল এম অনুপাত এম এন, তাহলে এখানে কি হবে এম এন হবে। ক্লিয়ার? পারা যাবে, এই যে এল এম অনুপাত এম এন। ডান, পারা যাবে ভাইয়া, সহজ ছিল না একদম? তুলে নাও ঝটপট তুলে নাও।
তুলে নাও। তুলা শেষ ভাইয়া, শেষ। পরটাতে যাই তাহলে, চলো পরটাতে যাই, কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট। চলো 3 নম্বরে যাই। কি বলেছে দেখো তো, প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় এদের ছেদবিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে এখন আমি কি আঁকবো একটা ভাইয়া? ট্রাপিজিয়াম আঁকবো। চলো এটা ট্রাপিজিয়াম আঁকলাম, এটা তো আমার একটা কি ট্রাপিজিয়াম। ওকে, ডান। আচ্ছা, এবার এই ট্রাপিজিয়ামটাকে কি বলেছে? প্রমাণ করতে হবে যে সমানুপাতে ছেদ করে, তাই তো? আচ্ছা, এবার এটার নাম ধরে দিলাম এ বি সি ডি, এটা নাম দিলাম ও, ঠিক আছে? আচ্ছা, একই অনুপাতে বিভক্ত হয়, তার মানে কি বলছে দেখো তো, প্রমাণ করতে হবে, প্রমাণ, ওয়েট, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলো তো ভাইয়া? এ ও অনুপাত ও সি, তাই না? প্রমাণ করতে কি হবে? ও এ অনুপাত ও সি, অর্থাৎ ও এ অনুপাত ও সি সমান কি হবে? ও বি অনুপাত ও ডি, ও বি অনুপাত ও ডি, শেষ, ঠিক আছে? চলো এবার লিখি প্রমাণ। চলো প্রমাণ করি। এবার একটু ভালো করে এটার দিকে তাকাও ভাইয়া। এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা না ভাইয়া? হ্যাঁ, সমান্তরাল সরলরেখা। একটু ভালো করে তাকাও তো, তাহলে লিখলাম এ বি সমান্তরাল রেখা কার? সিডি লিখলাম। এবং এবং এখানের মধ্যে এই বিডিটা কি বলতো তাদের? এই যে বিডি, এই বিডিটা তাদের কি ছেদক না একটা? এই বিডিটা তাদের একটা কি ছেদক, তাহলে লিখলাম বিডি ছেদক। এবার ভাইয়া একটু বলো, যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং তাদের মধ্যবর্তী একটা ছেদক থাকে, তাহলে সেখানে কি ক্রিয়েট হয়? জেড ক্রিয়েট হয়। আর জেড ক্রিয়েট হওয়া মানে কি ভাইয়া? জেড ক্রিয়েট হওয়া মানে হচ্ছে একান্তর কোণ আছে ওখানে, তাই না? তাহলে চলো লিখি এবার একান্তর কোণগুলো খুঁজো তো তাহলে। এই জেড কোথায়? এই দেখো জেড, এই জেড, এই জেড, তাই না? এবার কোণগুলো খুঁজো তো, একটা এটা, আরটা কোনটা হবে ভাইয়া? এটা। সহজ না একদম? তাহলে লিখো এবার, সুতরাং কোণ এ বি ডি লিখলাম, কোণ এ বি ডি সমান কি হবে ভাইয়া? কোণ বি ডি সি, কোণ বি ডি সি। কেন সমান? কেন লিখে দাও পাশে, একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। সহজ না একদম? এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে তো খালি বিডি ছেদক না, এসিও ছেদক আছে, তাই না? দুইটা কর্ণ না, তাহলে দুইটা ছেদক না? হ্যাঁ, তাহলে এসিও ছেদক। এসিও যদি ছেদক হয় সেক্ষেত্রে আমরা এখন কি করব? আরও এক জোড়া একান্তর কোণ বের করব। ওকে, চলো দেখি। তাহলে এবার এটাকে আমি আবার লাল কালি দিয়ে লিখলাম, আবার লিখলাম এ বি সমান্তরাল সিডি এবং এবং কে ছেদক? বিডি ছেদক। তাহলে এবার এখানে কে ছেদক? এসি ছেদক। তাহলে একটু লিখলাম এখানে এসি ছেদক। এবার তাকাও, অন্য কালার দিয়ে লিখি। এবার ধরো গ্রিন দিয়ে লিখলাম। এবার দেখো, এবার এটা ছেদক, এসি ছেদক। তাহলে দেখো এবার এসি যদি ছেদক সেক্ষেত্রে জেড কোনটা ক্রিয়েট হচ্ছে? এটা, 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 তাই না? এবার কোণ বলো কি হবে? বিএসি লিখো তাহলে। সুতরাং কোণ বি এ সি সমান কি হবে বলো তো? কোণ এ সি ডি, কোণ এ সি ডি। কেন সমান? কারণ তারা কি কোণ? একান্তর কোণ। বুঝা যাচ্ছে ভাইয়া? ক্লিয়ার সব? ওকে, এতটুকু বুঝছি ভাইয়া, ডান, বুঝে যাই। ওকে, এবার চলো পরের স্টেপে যাই। পরের স্টেপটা আমরা এখানে লিখবো এবার। ওকে, ডান। এবার একটু দেখো, এখানে দুটো ত্রিভুজ আছে না বলো তো? এই যে দুটো ছেদকের ফলে, এই দুই ছেদকের ফলে দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। দুটো না, আসলে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তবে ছেদক দ্বয়ের মাঝখান বরাবর এই যে ছেদ করার ফলে দুটো, এই যে দুটো ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ওকে, সো এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ও এ বি লিখো তাহলে। ত্রিভুজ ও এ বি, ও ত্রিভুজ, আরেকটা কি বলো তো ভাইয়া? ও সি ডি না? লিখো তাহলে ত্রিভুজ ও সি ডি।
এই ত্রিভুজ ও এ বি আর ওসিডি এর মধ্যে কি কি পাচ্ছি বলো তো, একটু কি কি কমন পাচ্ছি বলো। ও এ বি এর মধ্যে কোণ ও এ বি সমান কি কোণ ওসিডি হবে না, কেন বলো তো ভাইয়া, কারণ তারা অনুরূপ কোণ, তাই না? তাহলে লিখলাম কোণ ও এ বি সমান কি হবে ভাইয়া, ও সিডি, লিখলাম ও সিডি। শেষ। কি লিখবো ভাইয়া বলো, কারণ কি, কারণ হচ্ছে তারা কি কোণ ভাইয়া, অনুরূপ কোণ। কি কোণ, অনুরূপ কোণ। আচ্ছা চলো এবার পরেরটা দেখি তাহলে। এবার দেখো কোণ ও বি এ লিখো তাহলে। এবার কোণ ও বি এ সমান কি হবে বলো তো, কোণ ও বি এ সমান কি হবে, ও ডি সি হবে না, লিখলাম ও ডি সি। শেষ। দুইটা কোণ সমান চলে এসেছে, তাহলে আমি কি বলতে পারি, আমার এই দুটো ত্রিভুজ কি হবে ভাইয়া, সদৃশ ত্রিভুজ হবে না, কি হবে ভাইয়া, সদৃশ কোণের ত্রিভুজ হবে, তাই তো? আচ্ছা তাহলে লিখো এবার, সুতরাং ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও সিডি সদৃশ কোণী। কি কোণী, সদৃশ কোণী। আচ্ছা লিখলাম সদৃশ কোণী। শেষ। এবার দেখো যেহেতু এরা সদৃশ কোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে, পরস্পর সমান হবে, বলতে পারি না? এদের অনুরূপ বাহুগুলো কি হবে ভাইয়া, পরস্পর সমান হবে। সুতরাং সুতরাং কি লেখা যায়, ও এ অনুপাত ও সি সমান ও বি অনুপাত ও ডি। শেষ। প্রমাণিত। পাশে সাইড নোট কি দিব ভাইয়া, সাইড নোট দিব যে যেহেতু ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও সিডি পরস্পর সদৃশ কোণের ত্রিভুজ, তাই এদের পরস্পরের বাহুগুলো কি হবে, পরস্পর সমান হবে। তার মানে কি, ও এ সমান আমার, বা ও এ অনুপাত ও সি সমান কি হবে আমার, ও বি অনুপাত ও ডি। ক্লিয়ার? পারা যাবে? ডান। সেম জিনিসই বলছি, পারবো? তুলে নাও, তুলে নাও, ভালো করে তুলে নাও। শেষ? তোলা শেষ? চলো পরেরটাতে যাই তাহলে। 4 নম্বরে দেখো তো কি বলেছে, প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদের সমান্তরাল। আচ্ছা তার মানে এখন আমি আবার একটা কি আঁকবো, ট্রাপিজিয়াম আঁকবো। তবে এখানে কি বলেছে, ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদের সমান্তরাল। আচ্ছা আচ্ছা আঁকা শেষ। এবার তাহলে আমার কি প্রমাণ করতে বলতে ভাইয়া বলো তো, আমাকে প্রমাণ করতে হবে যে এই যে সিডি প্রমাণ করতে হবে, লিখলাম এখানে প্রমাণ করতে হবে সিডি সমান্তরাল ইএফ সমান্তরাল এবি। অর্থাৎ দাঁড়াও বুঝাচ্ছি ভাইয়া, একটু ওয়েট, লিখে নি আগে ভাইয়া, দেখো একটু। অর্থাৎ এই তিনটা রেখা যে পরস্পরের সাথে সমান্তরাল, সেটাই আমাদেরকে এখানে কি করতে হবে ভাইয়া, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এবার একটা জিনিস দেখো তো, ত্রিভুজ ও এ বি, লিখো ত্রিভুজ ও এ বি, এটা একটা ত্রিভুজ না? হ্যাঁ। এই ত্রিভুজ ও এ বির মধ্যে সিডি রেখা আর এবি রেখা কি পরস্পর সমান্তরাল না, বলা যায়? তাহলে লিখলাম আমি সিডি সমান্তরাল এবি, লিখলাম। তাহলে যেহেতু এরা পরস্পর সমান্তরাল, তাহলে আমি কি লিখতে পারি বলতো, যে আমার ওডি ডিভাইডেড বাই এডি সমান কি হবে বলতো ভাইয়া, ওসি ডিভাইড বাই বিসি না, ওসি ডিভাইড বাই বিসি। বুঝা যায়? হ্যাঁ বুঝা যায়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, এডি মানে কি আসলে, এডি মানে কি বলতো, এই যে এটা না এডি, এটা না, তো এডিকে দুই অংশে ভাগ করলে কি হবে, ডিএফ ইন্টু 2 না? তার মানে কি এডি সমান কি দাঁড়াচ্ছে, 2 ডিএফ। ওকে, সেম ভাবে দিকে তাকাও, বিসি সমান কি দাঁড়াচ্ছে, বিসি সমান লেখা যায় 2 কি হবে সিই, তাই তো লেখা যায় নাকি যায় না? লিখি চলো তাহলে, ওডি ডিভাইডেড বাই কত হবে, 2 এডি মানে 2 ডিএফ, এডি মানে কি হবে 2 ডিএফ, লিখলাম সমান কি আবার দেখো, ওসি ডিভাইড বাই বিসি মানে কি 2 সিই। ওকে ডান। এবার একটু দেখো তো এদিকে তাকাও, 2 কাটাকাটি চলে গেল, এখানে হাফ গেল গা, তাহলে কি থাকে, ওডি ডিভাইডেড বাই ডিএফ সমান ওসি ডিভাইডেড বাই সিই।
এই পাশে আসলাম। এবার দেখো তাহলে ওডি ডিভাইড বাই ডিএফ, ওডি ডিভাইড বাই ডিএফ, আবার এখানে কি ওসি ডিভাইড বাই সিই, তার মানে কি ডিসি বা সিডি সমান্তরাল কি ইএফ না, সুতরাং সিডি সমান্তরাল ইএফ। কেন হয়েছে বুঝতে পারছি ভাইয়া, কারণ সমান্তরাল হলে তো এদের বাহুগুলো কি হবে, অনুপাত সমান হবে না। তাহলে একটু দেখো তো, আমি যেহেতু লিখেছিলাম প্রথমে সিডি সমান্তরাল এবি, তাই লিখতে পারছি ওডি সমানুপাতিক কি ডিএ, এই যে লিখলাম ওডি ডিভাইড বাই এডি সমান ওসি ডিভাইড বাই বিসি। তো সেম ভাবে এবার দেখো আমার কাছে কি সমান আসছে, ওডি ডিভাইড বাই ডিএফ, ওডি ডিভাইড বাই ডিএফ সমান ওসি ডিভাইড বাই কি সিই, তার মানে কি বলা যায় সিডি আর ইএফ কি আমার সমান্তরাল, সেটাই লিখলাম সিডি আর ইএফ কি সমান্তরাল। এবার এটার দিকে তাকাও, সিডি সমান্তরাল আবার এবি, আবার সিডি সমান ইএফ, সুতরাং কি বলা যায় সিডি সমান্তরাল এবি, আবার এবি সমান্তরাল ইএফ। দেখো তো তিনটা বাহুই আমার কি আসছে, সমান্তরাল চলে আসছে, আসছে। তাহলে এবার প্রমাণিত ডান, লিখে দাও এখানে প্রমাণিত। ক্লিয়ার, পারা যাবে, তুলে নাও, তুলে নাও, ঝটপট তুলে নাও। শেষ, তোলা শেষ, তুলে নাও। এটা কিন্তু খুব ছোট, পারা যাবে। আচ্ছা চলো তাহলে পরেরটাতে যাই, ঠিক আছে? ওকে, রেড কালি কোথায়, এই যে। আচ্ছা পরেরটা দেখো তো একটু কিরকম, এবিসি ত্রিভুজের এডি ও বিডি, সরি এডি ও বি মধ্যমাদয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তার মানে এখানে একটা ত্রিভুজ হবে, তাই না? একটা ত্রিভুজ হবে, ত্রিভুজটা আগে আঁকি, আঁকলাম। কি বলেছে, আগে নাম দিই এ বি সি, একটা ত্রিভুজ। এবার এই ত্রিভুজে দেখো কি বলেছে, এডি আর বি হচ্ছে মধ্যমাদয়, এডি আর বি কি মধ্যমাদয়। আচ্ছা তাহলে একটু দেখো এডি আর বি যে মধ্যমাদয়, আমি দুটো মধ্যমা আঁকি, চলো আমরা কি আঁকবো, দুটো মধ্যমা আঁকবো। একটা হচ্ছে এটা এডি, আর একটা কি বলেছে মধ্যমা বিই, তাহলে বি থেকে একটা মধ্যমা আঁকো, আঁকলাম ই। এবার দেখো এই দুটো মধ্যমাদয় যেখানে ছেদ করছে তার নাম কি জি বিন্দু, তার নাম কি ভাইয়া জি বিন্দু, তাহলে লিখলাম এখানে জি, ডান, জি লিখলাম। এবার একটু দেখো জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি সমান্তরাল রেখাংশ, ডি বলছে না, তার মানে ডি যোগ করতে হবে আমার, ডি আর কি করবো আমি যোগ করবো ভাইয়া, করে দাও, যোগ করে দাও। এই যে যোগ করলাম, ধরো আরেকটা কালিতে যোগ করলাম, ডিই কি করে দিলাম, যোগ করে দিলাম। এবার একটু দেখো কি বলেছে, ডির সমান্তরাল রেখাংশ এসিকে এফ বিন্দুতে ছেদ করে। এই যে এসিকে কোন বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে, তার মানে কি এখানে আবার জি বিন্দুর মধ্য দিয়ে দেখো, জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত রেখাংশ, তার মানে এখান থেকে আমি আরেকটা রেখাংশ আঁকবো যেটা ডির সমান্তরাল। এই জি বিন্দু থেকে আমি একটা রেখাংশ আঁকবো যেটা কার সমান্তরাল ভাইয়া, ডিইর সমান্তরাল, আঁকলাম। এবং সেটা কোথার উপর রাখবো, এই দেখো এসিকে এফ বিন্দুতে ছেদ করে, তার মানে এসির উপর রাখবো, এই যে আঁকলাম, এই যে সমান্তরাল রেখা আঁকলাম, ডিইর সমান্তরাল রেখা আঁকলাম জি বিন্দু থেকে, যা এসির উপর কাকে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে। এইটা হচ্ছে আমার এফ। শেষ, চিত্র কি বোঝা গেছে ভাইয়া? এইভাবে প্রশ্ন পড়ে পড়ে ধীরে ধীরে চিত্র আঁকতে হয়, ঠিক আছে? তাহলে বলো এবার জ্যামিতি কি মুখস্থ করা জিনিস না, একদমই না, বুঝে বুঝে করলে একদম সহজ। এবার দেখো তো কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এসি সমান 6EF, মানে কি এই যে এসি বাহুটা, এই পুরো এসি বাহুটা লিখো তাহলে, এসি সমান কি প্রমাণ করব, 6EF, মানে এই ইএফটার 6 গুণ হচ্ছে আমার এসির সমান, এই ইএফটা, তাহলে 6EF, এটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। ক্লিয়ার, চিত্রটা বুঝেছি, চিত্রটা তুলে নাও, এরপর আমরা প্রমাণটা দেখব। ওকে চলো তুলে নাও। শেষ, চলো এটার প্রমাণটা দেখি তাহলে এবার। আচ্ছা সবুজ দিয়ে দেখাই এটাতে, এই দেখো ভাইয়া তোমাদের জন্য এটা লিখে রেখেছি। এবার একটু দেখো এখানে, এখানে কি করেছি ভাইয়া, ত্রিভুজ এডি, প্রথমে কি লিখেছি ত্রিভুজ এডি, তাহলে ত্রিভুজ এডি কোনটা ভাইয়া, চলো একটু খুঁজি, ত্রিভুজ এডিই, এই যে এটা, এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা নিলাম। এবার দেখো এই ত্রিভুজ নিয়ে আমি কি কাজ করছি, দেখো ত্রিভুজ এডি এ আমার এই ডি সমান্তরাল কি জিএফ না, এই যে জিএফ না, এই জিএফ না, ডিই সমান্তরাল কি হবে ভাইয়া, জিএফ। কেন বলো ভাই, তো আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে এই ডিইর সমান্তরাল রেখা আঁকতে হবে আমাকে জি বিন্দু থেকে, তাহলে যেহেতু সমান্তরাল রেখা আঁকতে বলছে, তার মানে ডিই সমান্তরাল কি জিএফ,
লিখলাম দেখো ডি সমান্তরাল জিএফ। এখন একটা জিনিস দেখো, এটা যদি এটা সমান্তরাল লেখা হয় তাহলে আমি কি বলতে পারি, এজি ডিভাইড বাই জিডি না? এই দেখো লিখছি এজি ডিভাইড বাই জিডি সমান কি হবে এএফ। এই এএফ সমান্তরাল সরি ডিভাইড বাই কি হবে ইএফ না? লিখা শেষ। আমরা কিন্তু এর আগেই দেখছি যেহেতু সমান্তরাল রেখা তাই বলা যাবে উপরের অংশ ডিভাইড বাই নিচের অংশ, সেমভাবে এই পাশের উপরের অংশ ডিভাইড বাই কি নিচের অংশ, তাই না? এই দেখো সেম জিনিসটা লিখলাম, ডান। এবার একটু দেখো ভালো করে, এজি আর জিডি এইটা কি পুরোটা একটা মধ্যমা না? পুরোটা যদি কাউন্ট করে সেটা কি এডি না? এডিটা কি ছিল ভাইয়া? মধ্যমা ছিল। এখন ত্রিভুজের মধ্যমাদ্বয় পরস্পরকে কত বিন্দুতে ছেদ করে বলতো? 2:1 অনুপাতে ছেদ করে। কত ভাইয়া? 2:1 অনুপাতে ছেদ করে। এই দেখো তাহলে আমি লিখলাম 2GD বাই জিডি ডিভাইড সমান এএফ বাই ইএফ। কি লিখছি দেখো তো, জিডি মানে কি এই যে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে লিখলাম এজি বাই জিডি সমান কি লিখছি 2GD বাই জিডি সমান এএফ বাই ইএফ। তাহলে এখানে সাইড নোট কি লিখবো ভাইয়া, একটু মুছে দাও। এখানে সাইড নোট লিখবো যে মধ্যমা দ্বয় ত্রিভুজের মধ্যমা 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে, বিভক্ত করে, বিভক্ত করে 2:1 অনুপাতে কি করে ভাইয়া বিভক্ত করে, শেষ। এবার একটু দেখো তো ভাইয়া জিডি জিডি কে কাটাকাটি চলে যায়, হ্যাঁ চলে যায়, এই যে কেটে দিলাম জিডি জিডি কাটাকাটি, তাহলে কি থাকে খালি এখানে 2 থাকে। 2 সমান কি থাকে ভাইয়া এএফ ডিভাইড বাই ইএফ, এএফ ডিভাইড বাই ইএফ। এবার এখানে কি করছে বলো তো ভাইয়া, বলতে পারবে তোমরা কেউ আমাকে? এই জায়গাটাতে কি করছে বলতে পারবা? কমেন্ট করে জানাও তো এখানে কি করছি ভাইয়া। এখানে ভাইয়া করছি যোজন। তোমরা মনে আছে সমানুপাতিকের যে ধর্মগুলো ছিল সেখানে কিন্তু ছিল যোজন মানে কি ছিল তো বলো ভাইয়া? যোজন মানে ছিল নিচের অংশটাকে আমি উপরে এখানে কি করে দিব, যোগ করে দিব। তাহলে একটু দেখো তো এই যে 2 এর সাথে নিচে এখানে মনে কি আছে, এটা এই পাশে দেখাচ্ছি। 2 এর সাথে মনে নিচে কি আছে 1 আছে, তাহলে যোজন করলে কি হবে 2 যোগ 1 ডিভাইড বাই 1। এই দেখো লিখছি 2 যোগ 1 ডিভাইড বাই 1। আবার এখানেও যোজন করতে হবে না? হ্যাঁ, কেন? আমরা জানি যোজন সবসময় বা যাই করি না কেন আমরা একটা ভগ্নাংশকে আমাদেরকে সবসময় দুই পক্ষকেই করতে হবে, এই পাশ ওই পাশ দুই পাশে করতে হবে, তাই না? সো আমি লিখলাম এএফ যোগ কি হবে ইএফ। এই দেখো এএফ যোগ ইএফ লিখলাম, নিচে কি হবে ইএফ রেখে দিলাম। ওকে, এবার এএফ যোগ ইএফ মানে কি দেখো, এএফ যোগ ইএফ মানে কি এই না? লিখলাম এখানে দেখো এই লিখে দিলাম। আর এখানে কত আসে যোগ করলে 2 একে 3, 3 সমান এই বাই ইএফ, ডান। এবার একটু কোনাকুনি গুণ করো, কি পাচ্ছি এই সমান 3EF। এই দেখো লিখলাম এই সমান কি পাচ্ছি ভাইয়া 3EF পাচ্ছি, ডান। এবার একটু দেখো তো এই সমান 3EF পেয়ে গেলাম। এবার পরস্পরকে আমি কত দিয়ে গুণ করছি, 2 দ্বারা গুণ করছি। উভয় পক্ষকে কতটা দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, গুণ করে কি পাচ্ছি 2A। 2A সমান কত 6EF পেয়ে গেছি। এবার একটু তাকাও এর দিকে, 2A সমান কত আসলে, AE সমান কত আসলে পুরোটা AC না? কেন বলো তো ভাইয়া? কারণ AC সমান হচ্ছে AE যোগ ইসি, আবার ইসি মানে কি এই না? তাহলে কি লেখা যায় 2A। 2A সমান আসলে কি এসি না? তাহলে আমি দেখো এখানে লিখলাম 2A, ডান। বুঝে গেছে? গেছে। তাহলে 2A সমান কি লিখলাম এখানে এসি লিখলাম, তাহলে এসি সমান এবার কি 6EF, শেষ, প্রমাণিত। আমার তো প্রমাণ এটাই করতে বলছে, দেখো তো একটু, এই দেখো এসি সমান কি 6EF, তো চলে এসেছে তো আমার, এই যে এসি সমান কত 6EF, প্রমাণিত, প্রমাণিত। বুঝা যায় ভাইয়া? একদম ইজি ছিল না, একটু কঠিন ছিল। কি কঠিন ছিল জানো? চিত্রটা একটু টাফ ছিল। কেন টাফ ছিল? কারণ প্রশ্ন বুঝে বুঝে চিত্রটা তোমাকে আঁকতে হতো। তুমি যদি এই চিত্র না আঁকতে পারতা তাহলে তুমি কিন্তু এই প্রমাণ পারতা না, ঠিক আছে? সো ভালো করে আগে চিত্রটা আমাদেরকে আঁকতে হবে, এরপর দেখো প্রমাণটা একদম ইজি। ইজি না? পারবো তাহলে? তুলে নাও, খাতে তুলে নাও। তুলে নাও, সুন্দর করে তুলে নাও। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে জানাও, ঠিক আছে? তোমাদের যার যার যে প্রশ্ন আছে এই কোর্স নিয়ে বা হচ্ছে আমার পড়ার বোঝানো নিয়ে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আমাকে এটাও কমেন্ট করে জানাও তোমাদের জন্য আর কি কি ক্লাস লাগবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও। শেষ, আগাই, চলো পরেরটা আগাই। তাহলে একটু কালারটা চেঞ্জ করে নি ভাইয়া। কাজ করো না কেন? এটা কি হলো? ওয়েট, আচ্ছা একটু হোল্ড করো ভাইয়া। হ্যাঁ আসছে।
এই যে 6 নাম্বার কি বলেছে দেখো তো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, আচ্ছা, এবং এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু, ফাইন। প্রমাণ করো যে ত্রিভুজ এ ও বি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছে। তাহলে দেখো একটা ত্রিভুজ আঁকলাম আগে, ত্রিভুজ এ বি সি আঁকলাম, ধরো এটা কি আমার ত্রিভুজ এ বি সি, ওকে। আচ্ছা ত্রিভুজ তো আঁকা শেষ, এখন কি বলছে, বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, আচ্ছা তার মানে এই যে বিসি বাহু, এই বাহুর যে কোনো একটা বিন্দু হচ্ছে কি আমার এক্স, নাম বলে দিচ্ছে ওরা এক্স, আচ্ছা। এবার এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু, তার মানে এ আর এক্স যোগ করলাম। এবার কি বলছে দেখো তো, এ এক্স রেখার মধ্যে ও একটা বিন্দু, তার মানে এ এক্স রেখার মধ্যে তুমি একটা যে কোনো বিন্দু কি নাও, ও নাও ভাইয়া, নিলাম। এটা ধরো আমার ও, এটা আমার কি ও। এরপর কি বলছে, প্রমাণ করো যে এ ও বি, তার মানে কি এ ও বি যোগ করতে হবে, তার মানে বি ও কি করবো ভাইয়া, যোগ করব, করে দাও যোগ, অন্য কালে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। এই যে সেম ভাবে এ ও সি, তার মানে কি ও সি যোগ করব, শেষ। প্রশ্ন পড়ে পড়ে চিত্র আঁকতে জানতে হবে, তাহলে আমাদের প্রমাণ উপপাদ্য ইজি হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে দেখো বুঝে বুঝে কি আঁকতে পারছে আমরা এখন, ডান। দেখো তাহলে এবার আমাকে কি প্রমাণ করতে বলছে বলো তো ভাইয়া, আমাকে প্রমাণ করতে বলছে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি মানে হচ্ছে এটা, এই যে ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ কি এ ও সি, ত্রিভুজ এ ও সি তার মানে কি তার পাশেরটা, এই যে এটা ত্রিভুজ এ ও সি সমান কি বিএক্স অনুপাত এক্স সি, মানে হচ্ছে এই অংশটা বিএক্স অনুপাত এক্স সি, লিখলাম বিএক্স অনুপাত এক্স সি, এটা প্রমাণ করতে বলছে আমাকে। তাহলে বুঝছি জিনিসটা, চিত্র বুঝছি, প্রশ্ন বুঝছি, ডান, ওকে। চলো তাহলে এবার দেখি প্রমাণটা দেখি, একটু ওয়েট। চলো তাহলে এবার কি দেখবো ভাইয়া, প্রমাণটা দেখবো। দেখো সেম চিত্র আবার আঁকলাম, এবার দেখো প্রমাণ করতে হবে কি এটা, ডান। এবার একটু ত্রিভুজটার দিকে তাকাও, ঠিক আছে। আমি প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ ও বি এক্স, আর একটা নেব কি ত্রিভুজ ও সি এক্স, ঠিক আছে, এই দুটো নিয়ে কাজ করব। তো এই দুটো নিয়ে কাজ করার আগে আমি আগে ত্রিভুজ ও বি এক্স আর ও সি এক্স এর দিকে তাকাই। একটু বলো তো আমাকে, এই ত্রিভুজ ও বি এক্স আর ত্রিভুজ ও সি এক্স এর উচ্চতা সেম না, হ্যাঁ নাকি না বলো তো, এদের উচ্চতা কি হবে ভাইয়া, সেম হবে। আচ্ছা এদের উচ্চতা যদি সেম হয় ভাইয়া, তাহলে আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত বলো বা উপপাদ্য বলো প্রমাণ করে এসেছি। কি ছিল বলো তো, দুইটা ত্রিভুজে যদি উচ্চতা সমান হয়, তাহলে তাদের ভূমি আর ক্ষেত্রফল অনুপাত কি হবে ভাইয়া, সমান হবে। ভূমি আর ক্ষেত্রফল অনুপাত কি হবে, সমান হবে। তাহলে চলো এবার একটু একটা জিনিস দেখো, ও বি এক্স আর ও এক্স সি, এই পুরো ত্রিভুজের আসল শীর্ষবিন্দু কোথায় বলো তো, এ না, তাই না, লিখলাম দেখো শীর্ষবিন্দু কি এ। তাহলে এবার দেখো ত্রিভুজ ও বি এক্স এর ক্ষেত্রফল লিখবো না, কারণ আমরা কি জানি ভূমি আর ক্ষেত্রফল অনুপাত সমান হবে, ওকে। তাহলে দেখো ত্রিভুজ ও বি এক্স ক্ষেত্রফল লিখছি, অনুপাত ত্রিভুজ ও সি এক্স, ও বি এক্স ও সি এক্স সমান কি, এবার এখানে ভূমি লিখবো, ভূমি কি বি এক্স, অনুপাত কি হবে এক্স সি, লিখলাম। কয় নাম্বার দিয়ে আমরা সমীকরণ 1 নাম্বার, ডান। বুঝতে পারছেন কি পারি না বলো তো, একটু ক্লিয়ার করে বলো, ক্লিয়ার, ডান। এবার দেখো ত্রিভুজ ও বি এক্স আর ত্রিভুজ এ ও বি নাও, এ ও বি এই পাশেরটা নাও, সেম ভাবে বলো তো এবার। আবার কি ত্রিভুজ ও বি এক্স আর এ ও বির মধ্যে কি বলা যায়, ও এক্স অনুপাত এ ও বি বলা যায়, ও এক্স অনুপাত এ ও বলা যায়। আবার দেখো, আবার দেখাচ্ছি ভাইয়া, একটু দেখো ত্রিভুজ ও এ বি, ওকে, এবং ত্রিভুজ ও বি এক্স এর মধ্যে কি হচ্ছে, ও এ অনুপাত ও এক্স না, সেম জিনিসটা লিখছি দেখো, ও এ বা এ অনুপাত কি ও এক্স, বোঝা যায় ভাইয়া, 2 নম্বর সমীকরণ এটা, ক্লিয়ার। সেম ভাবে এবার এদিকে আসো, এবার ও সি এক্স, ও এ ও সি, দেখো এটা যেহেতু নিয়েছি এটার সাথে উপরেরটা নিয়েছি, সেম ভাবে কি এটা যখন নিব এটার উপরেরটা নিব, তাহলে কি এখন ত্রিভুজ ও সি এক্স, এই দেখো ত্রিভুজ ও সি এক্স ও ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি নিলাম। এই তিনটা এই দুটো ত্রিভুজ শীর্ষবিন্দু কোনটা, সি না, কমন শীর্ষবিন্দু কোনটা, সি না, ডান, লেখো, লিখলাম শীর্ষবিন্দু সি। এবার দেখো তো তাহলে ত্রিভুজ ও বি এক্স অনুপাত ত্রিভুজ এ ও বি সমান কি ও এক্স অনুপাত কি আমার এ ও না, সরি এটা হচ্ছে আমার, হ্যাঁ এ ও, এই যে এটা বোঝা যাচ্ছে না ভাইয়া, আবার বুঝাচ্ছি, এ ও, এটা কি হবে ভাইয়া, এ ও, ওয়েট রেড কালি দিয়ে লিখে, এটা এ ও বা ও এ, ক্লিয়ার, বোঝা যাচ্ছে। এই যে কিছু না, জাস্ট এই লাইনটাকে আমি আবার এখানে লিখলাম, ক্লিয়ার, ডান। এবার একটু দেখো তো ভাইয়া 2 আর 3 দিয়ে একটু তাকাও, 2 আর 3 দিয়ে একটু তাকাও তো, তাকালে কি দেখা যাচ্ছে বলো তো, যে ত্রিভুজ ও বি এক্স অনুপাত ত্রিভুজ ও বি এ সমান কি আসে, ত্রিভুজ ও সি এক্স অনুপাত ও এ সি, এটা আসে না। আচ্ছা তাহলে এবার দেখো এই অনুপাতকে আমি কি নিব, ভগ্নাংশে নিব, নিলাম দেখো ও বি এক্স ডিভাইড বাই কি ও বি এ সমান ও সি এক্স ডিভাইড বাই কি ও এ সি বা এ ও সি, ওকে, ডান। সিমভাবে নিচে আসো এবার, তাহলে ও বি এক্স অনুপাত ও বি এ সমান ও সি এক্স অনুপাত এ ও সি, শেষ।
এবার একটা জিনিস দেখো ভাইয়া, ও বি এক্স কোথায় গেল? এই যে ও বি এক্স অনুপাত ও বি এ এখানে কোথাও আছে? এই দেখো আছে, ও বি এক্স অনুপাত ও সি এক্স সমান কত? বি এক্স অনুপাত এক্সি পাইছি, তাহলে এটার নিচে লিখে দাও বি এক্স অনুপাত এক্সি সমান ত্রিভুজ এও বি অনুপাত এও সি। কোথেকে আসছে? এই যে ও সি এক্স সমান এও সি থেকে ত্রিভুজ এও বি সমানুপাতে কি? ত্রিভুজ এও সি। শেষ, প্রমাণিত। বুঝা যায়? পারবো? দেখে নাও, তুলে নাও, তুলে নাও, ভালো করে তুলে নাও। তুলে নাও ভালো করে। শেষ তুলা, শেষ। পরটাতে যাই তাহলে আমরা, চলো পরটাতে যাই আমরা। 7 নাম্বার দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমদ্বিখণ্ডক বিসি কে। আচ্ছা, ত্রিভুজ এবিসি নিলাম তাহলে একটা, এটা ধরো ত্রিভুজ আমার এবিসি, ঠিক আছে, নাম দিলাম এ বি সি। এবার দেখো তো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমদ্বিখণ্ডক বিসি, তার মানে এই এ কে কি করব? সমদ্বিখণ্ডক করব, এবং সেটা কি হবে? বিসির উপর কি হবে? ডি বিন্দু, তার মানে এই বিসির উপর ডি বিন্দু নিলাম, এটা ধরো আমার ডি বিন্দু। ওকে, বুঝতে যাচ্ছে এতটুকু? ডান। এবার দেখো বিসি এর সমান্তরাল কোণের রেখাংশ এ বি ও এসি কে যথাক্রমে ইউ এফ বিন্দুতে ছেদ করে, তার মানে বিসির একটা কি নিব এখন? সমান্তরাল রেখা নিব। কি নিব ভাইয়া? সমান্তরাল রেখা নিব, যা বি আর সি কে কোন বিন্দুতে ছেদ করে? ইউ এফ বিন্দু, তার মানে এটা ধরো ই, এটা ধরো এফ। বুঝা যায়? চিত্র বোঝা গেছে ভাইয়া? চিত্র কি পুরোপুরি বুঝছি? ওকে, ডান। তাহলে এবার দেখো কি প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ভাইয়া? বিডি অনুপাত ডিসি সমান বিই অনুপাত সিএফ। একটু দেখাও তো, বিডি, এই যে বিডি অনুপাত ডিসি, ওকে, সমান কি? বিই অনুপাত সিএফ, এটা অনুপাত এটা। বুঝতে পারছি এতটুকু? ডান। চলো প্রমাণে যাই। প্রমাণ, এতটুকু বুঝে গিয়েছে ভাইয়া? ক্লিয়ার? ওকে। এবার একটা জিনিস দেখো, ত্রিভুজ এবিসি এ, এটা একটা ত্রিভুজ না আমার, ত্রিভুজ এবিসি লিখলাম, তাহলে ত্রিভুজ এবিসি এ, এই ত্রিভুজ এবিসি এ কোণ এর সমদ্বিখণ্ডক কে? এডি না? লিখো তাহলে কোণ এর সমদ্বিখণ্ডক, কোণ এর সমদ্বিখণ্ডক কে বলো তো ভাইয়া? এডি না? লিখো তাহলে এ ডি। লিখা শেষ? আচ্ছা, এবার দেখো তো তাহলে সুতরাং কি বলা যায়? বিডি অনুপাত ডিসি, বিডি অনুপাত ডিসি সমান কি বলা যায় বলো তো? এ বি অনুপাত এসি বলা যায় না? এ বি অনুপাত এসি। কেন? কারণ হচ্ছে আমার এই কোণের সমদ্বিখণ্ডককে এডি, তাহলে বিডি অনুপাত ডিসি সমান কি হবে? এ বি অনুপাত এসি হবে, ঠিক আছে? সেম জিনিসটা লিখলাম, এটাকে তুমি চাইলে 1 নাম্বার দিতে পারো। ডান, এতটুকু ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আবার ইএফ সমান্তরাল রেখা কি? বিসি না? লিখো ইএফ সমান্তরাল রেখা কি? বিসি। ইএফ সমান্তরাল রেখা কি হবে ভাইয়া? বিসি হবে। ওকে ওকে, ইএফ সমান্তরাল রেখা যদি বিসি হয়, এরপর এখান থেকে কি বলা যায় বলো তো? এই ডিভাইড বাই বি না? লিখো তাহলে এই ডিভাইডেড বাই বিই সমান এএফ ডিভাইড বাই কি? সিএফ না? লিখো তাহলে এএফ ডিভাইড বাই সিএফ। লিখা যায় ভাইয়া? লিখা যায়? ওকে, ডান। এবার দেখো পরের পৃষ্ঠায় যাবো নাকি এখানেই লিখবো বলো? এখানে লিখে ফেলি, ঠিক আছে? দেখো, আচ্ছা পরের পৃষ্ঠায় যাওয়া ভালো হবে আই গেস, না এখানেই লিখে ফেলি। বাহ, এবার দেখো, এবার কি করবো জানো? এখানে আমি আবার যোজন করবো। কি করবো? পাশে লিখে দাও, ওখানে যোজন করবো। যোজন মানে কি? নিচেরটাকে উপরেরটার সাথে কি করবো ভাইয়া? যোগ করবো, তাই না? তাহলে দেখো, ওয়েট, এটা মুছে নিই, হ্যাঁ এবার করি, ওয়েট। তাহলে এই যোগ বিই ডিভাইড বাই নিচে কি হবে? বিই সমান কি পাচ্ছি বলো তো? এখানে এএফ যোগ সিএফ না? লিখো তাহলে এএফ যোগ সিএফ ডিভাইড বাই সিএফ। লিখা যায়? হ্যাঁ যায়। এবার একটু তাকাও তো ভাইয়া, এই যোগ বি মানে কি আসলে ভাইয়া? এই যোগ বি মানে কি? এ বি না পুরোটা? তাহলে লিখো, কি লিখবো ভাইয়া? এ বি ডিভাইড বাই বিই সমান কি লেখা যায় এই পাশে?
AC ডিভাইড বাই CF। এটা কেমন লিখছে বলো তো ভাইয়া? কারণ AF আর CF মানে কি, AF আর CF মানে কি AC না, সেটাই লিখছে এখানে, বুঝা যায়? আচ্ছা এবার দেখো বা AB বাই AC সমান BE বাই CF। এটা করতে আসছে ভাইয়া কিছু না, এটা এখানে গুণাকার আছে না, তাকে আমি এখানে নিচে নিয়ে আসছি ভাগাকারে, আর এই ভাগাকার আছে সে উপরে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, এই যে উপরে এসে গেছে, বুঝা যায়? আচ্ছা তাহলে দেখো আমার কাছে চলে আসছে AB বাই AC। এবার একটু দেখো তো ভাইয়া AB বাই AC কি লেখা যায়, AB অনুপাত AC সমান BE অনুপাত CF লেখা যায়? লেখা যায় নাকি বলো তো ভাইয়া? শেষ, লেখা যায়। এবার দেখো তো AB অনুপাত AC মানে কি, AB অনুপাত AC, একটু দেখো B অনুপাত CF চলে আসছে আমাদের, B অনুপাত CF চলে আসছে, তার মানে AB অনুপাত AC লেখা যায় কি, AB অনুপাত AC কি লেখা যায়, BD অনুপাত DC লেখা যায়। শেষ তাহলে, বা AD অনুপাত BD অনুপাত লিখলাম, BD অনুপাত কি লিখবো ভাইয়া, DC বা CD সমান BE অনুপাত CF। শেষ, প্রমাণিত। বুঝতে পারছি ভাইয়া, পারা যাবে? এই যে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া যে AB অনুপাত AC থেকে আমরা BD অনুপাত CD কেমনে লিখলাম, একটু তাকাও তো। এই যে দেখো দেখো BD অনুপাত DC সমান কি AB অনুপাত AC। সো এই AB অনুপাত AC এর জায়গায় আমি খালি কি বসাই দিছি, এই মানটা বসাই দিছি। কোন মানটা ভাইয়া, BD অনুপাত DC মানটা এখানে বসাই দিছি। শেষ, পারা যাবে নাকি পারা যাবে না বলো তো? ইজি ছিল না? তুলে নাও। পারবো, পারা যাবে? তুলো শেষ, তুলো। শেষ তুলা? পড়তে যাই তাহলে, চলো পড়াতে যাই। আচ্ছা কি বলেছে এবার, ত্রিভুজ ABC ও DEF সদৃশকোণী ত্রিভুজ হয়। আচ্ছা তার মানে দুটো ত্রিভুজ হবে আমার সমান সমান, মানে সদৃশকোণী ত্রিভুজ হবে দুইটা, আঁকলাম। একটা নাম কি ABC, একটা নাম কি DEF, তাই না? দুটো ত্রিভুজ আঁকলাম, ওকে। এবার কি বলছে দেখো তো ভাইয়া, সদৃশকোণী ত্রিভুজের উচ্চতা AM, তার মানে কি উচ্চতা AM, এটা আমার উচ্চতা AM, আর এখানে কি DN, লিখলাম DN, ওকে। এরপর কি বলছে, প্রমাণ করো যে AM অনুপাত DN। আচ্ছা AB অনুপাত কি DE। আচ্ছা তাহলে একটু দেখো তো, আমাকে বলেছে এখানে একটা মজার জিনিস আছে, সেটা কি দেখো তো একটু। এখানে বলেছে AM অনুপাত AN, AM, এই যে AM অনুপাত DN, ওকে ফাইন, লিখলাম এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে AM অনুপাত DN সমান কি বলতো, AB অনুপাত কি হবে, DE। এটাই তো প্রমাণ করতে বসছে, তাই না? সেম ভাবে দেখো তো, এটা কি এটাও বলা যেত যে AC অনুপাত DF। পরীক্ষায় চাইলে ঘুরাই দিয়ে এটাও আসতে পারে, পরীক্ষায় চাইলে তোমাকে একটু টেকনিক করে কি বলবে যে AM অনুপাত DN তো সমান কি AC অনুপাত DF, কারণ এটাও কি সমান হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এভাবে প্রশ্ন ধরতে জানতে হবে, তাহলে পরীক্ষায় কি পাবা, কমন পাবো। ক্লিয়ার? ওকে চলো তাহলে শুরু করি প্রমাণটা। সবুজ কালি দিয়ে লিখি, ওকে। প্রমাণ, চলো শুরু করি তাহলে। এবার দেখো ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF সদৃশকোণী ত্রিভুজ, কেন বলতো, কারণ ওরাই বলে দিয়েছে এই দুটো ত্রিভুজ কি হবে আমার, সদৃশকোণী হবে। এটা কি কারা বলেছে, ওরাই বলে দিয়েছে সদৃশকোণী। আচ্ছা ফাইন, তাহলে দেখো একটু, এরা যদি আমার সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে কি আমি বলতে পারি কোণ A সমান আমার কোণ D, এই কোণ A সমান আমার কোণ D বলা যায়, আবার কোণ B সমান কোণ E বলা যায়। লিখে তাহলে কোণ B সমান কোণ E, এবং বাকি কোণ কোনটা বলো তো, বাকি কোণ কোনটা, কোণ C সমান কোণ F, তাই না? কোণ C সমান কোণ F লিখা যায়। আচ্ছা এবার দেখো আবার ত্রিভুজ ABM, এবার আসি আবার ত্রিভুজ ABM, এটা একটা ত্রিভুজ আমার ABM, এই যে আঁকলাম ABM,
ঠিক আছে, আঁকলাম। এই ত্রিভুজ ABM আর ত্রিভুজ DEN নাও, এটা নাও। কেন নাও ভাইয়া, আমি কেন এটা নিব? কারণ দেখো আমাকে দুইটা ত্রিভুজের মধ্যেই দেখাতে বলেছে, এটা আর এটা দুই ত্রিভুজের মধ্যে দেখাতে হবে। তাহলে দুইটা ত্রিভুজের দুটো অংশ নিব না, দুটো ত্রিভুজের দুটো অংশ, তার মানে একটা AB নিলাম আর একটা কি DEN নিলাম। ABM ও ত্রিভুজ DEN এ। ক্লিয়ার, বোঝা যায় ভাইয়া? আচ্ছা, DEN কি কি পাই বলো তো? কোণ ABM সমান, কোণ ABM সমান কি কোণ DEN বলা যায়? কোণ DEN বলা যায়? হ্যাঁ নাকি না বলো তো? কারণ দেখো কোণ বি সমান কি ছিল? কোণ ই ছিল। কেন? ওই যে সদৃশ কোণ ত্রিভুজ, তাহলে কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি লিখতে পারি কোণ ABM সমান কোণ DEN, লিখা যায়। ডান। এবার পরে কি লিখবো বলো তো? সুতরাং কোণ AMB সমান কোণ DNE সমান এক সমকোণ। এটা করতে গেছে ভাইয়া, দেখো কোণ AMB আর কোণ DNE এটা কি কত বলো তো? মানটা কত? এক সমকোণ না, 90 ডিগ্রি না? সেটাই লিখলাম। ডান। তাহলে এবার দেখো, তাহলে ত্রিভুজ ABM আর ত্রিভুজ DENও কি হবে? সদৃশকোণী হবে না? লিখলাম এখানে ত্রিভুজ ABM ও ত্রিভুজ DEN কি হবে ভাইয়া? সদৃশকোণী হবে। কি হবে? সদৃশকোণী হবে। কেন? কারণ এই যে এই কোণটাও সমান, এই কোণটাও সমান, আবার এই কোণটাও সমান, এই কোণটাও সমান, দুটো কোণ তো সমান হয়ে গেল। তাহলে এটা কি? এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে সদৃশকোণী যেহেতু ত্রিভুজ, আমি কি বলতে পারি এবার AM/DN সমান আমার AB/DE বলা যায়? হ্যাঁ বলা যায়। সুতরাং এখান থেকে সমানুপাত দিলে কি লেখা যায়? AM অনুপাত DN সমান AB অনুপাত DE। দেখো তো একটু ভালো করে তাকাও, AM ডিভাইড বাই DN AB/DE, সেটাকে আমি কি লিখেছি এবার? ভগ্নাংশ সমানুপাতিক আকারে লিখেছি। পারা যাবে নাকি যাবে না? দেখো বুঝছি জিনিসটা? পারবো? তুলে নাও, এখানেই শেষ, প্রমাণিত। তুলে নাও, ভালো করে তুলে নাও। শেষ, তুলে নাও, ভালো করে তুলে নাও। এরপর কি আছে দেখি তো? আচ্ছা, এরপর আরেকটা সৃজনশীল আছে, তারপর শেষ আমাদের এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তুলে নাও। শেষ, পরেরটাতে যাই তাহলে, চলো। একটা সৃজনশীল আছে, এবার কি আছে? একটা সিকিউ আছে। কি দিয়েছে দেখো, চিত্র দিয়ে দিয়েছে। ABC একটা ত্রিভুজ। আচ্ছা, এরপর কি বলেছে? BC সমান্তরাল DE, তার মানে এই যে BC বাহুটা DE সমান্তরাল, তাই তো? ফাইন। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে ত্রিভুজ BOC আর ত্রিভুজ DOE, BOC কোথায়? এই যে BOC, আর DOE কোথায়? এই যে DOE, এই দুটো কি পরস্পর সদৃশ, সেটা আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আচ্ছা ফাইন, তাহলে এই যে সদৃশ কোণ আমাকে প্রমাণ করতে বলছে, সদৃশ কোণ প্রমাণ করার শর্ত কি ভাইয়া? তিনটা কোণকে সমান দেখাই দিব, কাজ শেষ। কি করবো ভাইয়া? দুটো ত্রিভুজের তিনটা কোণকে যদি সমান দেখাতে পারি, আমি বলতে পারবো আমার এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণের ত্রিভুজ, তাই না? তাহলে চলো সেই কাজটাই করি। ক, ত্রিভুজ OBC, তাই তো? লিখো তাহলে ত্রিভুজ OBC বা ত্রিভুজ BOC, সেম কথা। ত্রিভুজ BOC ও ত্রিভুজ DOE মধ্যে 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 এবার বলো কোনগুলো সমান বলো? BOC, কোণ BOC সমান কোণ DOE বলা যায়। কেন বলো তো? কারণ এরা বিপ্রতীপ কোণ। একটু ভালো করে তাকালে বুঝবে তোমরা। বিপ্রতীপ কোণ কি জিনিস ছিল মনে আছে ভাইয়া? বিপ্রতীপ কোণ, কারণ এটা কি কোণ? এই যে BOC আর DOE পরস্পর কি কোণ ভাইয়া? বিপ্রতীপ কোণ, তাই না? আচ্ছা, বিপ্রতীপ কোণ তো গেল। এরপর কি? কোণ BCO সমান কোণ ODE। একটু দেখো তো, এটা BCO ODE, এটা কি কোণ বলো তো ভাইয়া? অনুরূপ কোণ না? এটা কি কোণ? অনুরূপ কোণ না, একান্তর কোণ ভাইয়া। এটা কি অনুরূপ কোণ? আমার সাথে তোমরাও যে হ্যাঁ বলছো, একটু তাকাও তো ভালো করে। অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, দেখো একটু তাকাও। ওয়েট, এটা মুছে দিই, এখন ভালো করে বুঝবা। এবার দেখো তো, একটু দেখাও তো। কোণ BCO লিখলাম, BCO, আর একটা কি কোণ ODE, এটা কি আমার একটা একান্তর কোণ না? এই দেখো জেড আকার ক্রিয়েট হয়েছে। এটাকে চাইলে তুমি এভাবেও লিখতে পারো, একটু এক লাইনে বাড়তি লিখে। কিভাবে ভাইয়া? এই দেখো, দাঁড়াও অন্য কালি দিয়ে লিখি। এটা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে, দাঁড়াও, এই দেখো DE
সমান্তরাল বিসি বলে দিয়েছে, ওরাও বলে দিয়েছে, এবং ডিসি যাদের ছেদক, ডিসি ছেদক ভেঙে ভেঙে লিখতে পারো তুমি চাইলে। সো এবার দেখো দুইটা সমান্তরাল বাহু এবং ডিসি তাদের ছেদক, তাহলে কি কোণ উৎপন্ন হচ্ছে? একান্তর কোণ। কোথায়? বিসিও, জেড ক্রিয়েট হয়েছে, বিসিও সমান কি হবে বলো তো? ওডি, ওডিই। তুমি চাইলে এই একটা লাইনও এক্সট্রা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একান্তর কোণ। এবার একটু দেখো তো এখানে কি আরেকটা একান্তর কোণ পসিবল না? কারণ কি? কারণ এখানে এই যে বিই এটাও আমার একটা কি ছেদক না? সো আমি যদি আবার লিখি যে বিই ছেদক, এবার বিই ছেদক, তখন কি হয় বলো তো? মুছে দিচ্ছি আবার বোঝানোর জন্য। এই দেখো এবার এটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা, ছেদক কি? বিই, এই বিই ছেদক। এইবার দেখো আবার জেড ক্রিয়েট হয়েছে, এই দেখো জেড ক্রিয়েট হয়েছে। তাহলে জেড যদি ক্রিয়েট হয় আবার এই একটা কোণ, এই আর একটা কোণ, তাহলে কি হয় বলো তো? কোণ সিবিই সমান কোণ কি হবে? বিইডি না? বিইডি। আবার কেন? কারণ তারা কি কোণ? ওই যে একান্তর কোণ। দেখো এবার তিনটা কোণ সমান দেখাই ফেলছি, বিপ্রতীপ কোণ, দুইটা একান্তর কোণ সমান। সুতরাং আমি কি বলতে পারি? আমার এই ত্রিভুজ বিওসি আর ত্রিভুজ ডিওএ কি হবে ভাইয়া? সদৃশ কোণ ত্রিভুজ হবে। ক্লিয়ার? পারা যাবে? শেষ। সুতরাং ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ডিওই কি হবে ভাইয়া? সদৃশ কোণের ত্রিভুজ হবে। ক্লিয়ার? শেষ, প্রমাণিত। তাহলে 1 নাম্বার ডান। পারবো নাকি পারবো না বলো তো ভাইয়া? পারা যাবে? ওকে, তুলে নাও। তুলে নাও, তুলে নাও। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখি, চলো পরের প্রশ্ন দেখি। ওয়েট, এটাকে আমি ডাবল করে নিই। হ্যাঁ, ডাবল করা শেষ। এবার এটাকে মুছে দিই। আচ্ছা, মুছতে হবে না? মুছতে হবে না, রাখি, সমস্যা নেই। এরপর খ নাম্বারটা কি বলেছে বলো তো? আচ্ছা, মুছেই দিই, সমস্যা নেই। স্লাইড তো আরেকটা ক্রিয়েট করে রেখেছি, একটু ওয়েট, এটা মুছে দিই। ওকে, খ নাম্বার। এবার খ নাম্বার কি বলেছে দেখো তো? প্রমাণ করো যে এডি অনুপাত বিডি, এই যে এডি অনুপাত বিডি সমান কি? এই অনুপাত সি, এই অনুপাত সি, ঠিক আছে? সো এই উপপাদ্যটা মনে আছে তোমাদের 14 অধ্যায়ের, অর্থাৎ কি কনসেপ্ট ক্লাসের উপপাদ্য 28 নম্বর উপপাদ্য। এটা লিখে রাখো, 14 এর উপপাদ্য 28। সো এটা তোমাদের কিন্তু পারা উচিত, ঠিক আছে? তোমরা এখনই এটা করে নাও খাতায়, ঠিক আছে? আর যারা পারবে না বা যারা ক্লাসটা করো নাই, তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স এবার ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আগের করা ক্লাসগুলো দেখে নাও, এরপর এটা সলভ করা শিখো। ক্লিয়ার? পারবো? চলো তাহলে গতে যাই। গতে কি বলেছে দেখো তো? প্রমাণ করো বিও অনুপাত ওই, এই যে বিও অনুপাত ওই সমান কি? সিও অনুপাত ওডি। আচ্ছা, এটার প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে ভাইয়া? এই বিও অনুপাত এটা সমান এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো তো, আমি তো এই দুটো ত্রিভুজ সদৃশতা প্রমাণ করে ফেলছি ক নাম্বারে, তাই না? উপরের আর নিচে ত্রিভুজ দুটো যে সদৃশ কোণী সেটা আমরা প্রমাণ করে এসেছি কতে। তাহলে একটু দেখো, আমরা আগের স্লাইডে যাই। এই যে দেখো, এখানে যে আমি সদৃশ কোণের প্রমাণ করছি, আমি কি এখন বলতে পারি যে আমার ওবি ডিভাইড বাই ওই সমান ওসি বাই ওডি? এটা কি বলা যায়? দেখো তো একটু, এতটুকু শেষ তো, এটা ধরো এবার সি এর পার্ট বা গ এর পার্ট। এই যে এখান থেকে এতটুকু সেম জিনিসটা আমি আবার লিখবো, মানে অর্থাৎ আমি আবার প্রমাণ করব যে আমার ও বিসি আর ওডি কি সদৃশ কোণের ত্রিভুজ। এবার সদৃশ কোণের ত্রিভুজ প্রমাণ করার পর আমি কি লিখতে পারি? লিখতে পারি ওবি ডিভাইডেড বাই ওই সমান ওডি ডিভাইডেড বাই ওসি। শেষ। তাহলে এবার দেখো তো একটু, ওই যে বিও বা ওই লিখছে আর কি, বিও বা ওবি সেম কথা। তাহলে আমি কি লিখতে পারি যে বিও ডিভাইড বাই ওই সমান ডিও ডিভাইড বাই কি হবে? আচ্ছা, ওরা আবার এখানে ওডি লিখছে। আচ্ছা, লিখলাম, তাহলে আমিও লিখলাম ওডি ডিভাইড বাই কি? সিও না? হ্যাঁ, সিও লিখছে আবার। তাহলে এখানে বেশ সমানুপাতিকে নিয়ে যাও, বিও অনুপাত ওই সমান ওডি অনুপাত সিও। শেষ, প্রমাণিত। পারা যাবে? সহজ না একদম? সৃজনশীলটা তুলে নাও।
ওকে, সো তোমরা কিন্তু আবার পরীক্ষার হলে এভাবে লিখে দিও না যে ক হতে প্রাপ্ত এভাবে দিয়ে, ঠিক আছে? টিচার কিন্তু নাম্বার কাটতে পারে। তোমরা কি করবা, কতে সুন্দর করে এটা সদৃশ করে প্রমাণ করবা, খ তো উপপাদ্য 28 লিখে দিবা, এরপর গতে কি করবা, আবার গতে আবার এটা প্রমাণ করবা যে এই দুটো ত্রিভুজ কি আমার সদৃশ কোণী ত্রিভুজ ছিল। ওকে, সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করার পর এরপর তুমি এই লাইনটা লিখতে পারো। ক্লিয়ার? পারা যাবে? ডান। ওকে, চলো শেষ। ঠিক আছে, তাহলে আজকের এই 14.1-এর এক্সারসাইজ ক্লাস এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাস আমরা কি দেখবো ভাইয়া? আগামী ক্লাস আমরা 14.2-এর কনসেপ্ট ক্লাস শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, টাটা।